অমিত শাহের সিকিউরিটি নিয়ে চলে নওশাদ, অমিত শাহের সিকিউরিটি নিয়ে চলে হুমায়ুন। আজকে যে সিকিউরিটি নিয়ে অহংকার করেছিল, বড় বড় কথা বলেছিল হাজারো মানুষের সামনে, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকে কিন্তু সিকিউরিটি শূন্য হয়েছে। ভাবতে অবাক লাগে না? গণতান্ত্রিক দেশে গণতন্ত্রের পরিকাঠামোয় যদি ক্ষমতার অপব্যবহার হয় তাহলে মানুষের কোথায় পৌঁছাতে হয় জানেন? একটি কথা বলে, আজ যে রাজা কাল সে ফকির। সত্যি কি তাই? আমরা দেখেছি 34 বছর বাম শাসনের অবশাসনের পরেই একেবারে শূন্য হাতে ঘুরতে হয়েছিল বামেদের। বুদ্ধদেব ভট্টাচার্য থেকে শুরু করে মোহাম্মদ সেলিম সহ সবারই কিন্তু সিকিউরিটি তুলে নেওয়া হয়েছিল। আর এই সিকিউরিটি নিয়ে খুব বড় বড় কথাও বলেছিলেন বেশ কয়েকদিন ইলেকশনের প্রচারের সময়। কে বলেছিলেন? না, অভিষেক বন্দ্যোপাধ্যায়। কাকে নিয়ে তুলেছিলেন? নওশাদের সিকিউরিটি নিয়ে তিনি কথা বলেছিলেন যে অমিত শাহের সিকিউরিটি নিয়ে চলে নওশাদ, অমিত শাহের সিকিউরিটি নিয়ে চলে হুমায়ুন। আজকে যে সিকিউরিটি নিয়ে অহংকার করেছিল, বড় বড় কথা বলেছিল হাজারো মানুষের সামনে, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকে কিন্তু সিকিউরিটি শূন্য হয়েছে। ভাবতে অবাক লাগে না? সত্যি তাই। ক্ষমতার অপব্যবহার আর গণতান্ত্রিক দেশের মানুষের যদি অপব্যবহার করা হয় তাহলে কি পরিণতি হয় একবার দেখে নিন। জেড ক্যাটাগরির সিকিউরিটি ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এবং তার বাড়িতে এবং অফিসে শত শত কলকাতা পুলিশ, এবং যখনই তিনি বেরোতেন 25 থেকে 30টা গাড়ি। কি গাড়ি ছিল তার সঙ্গে? না, বুলেট প্রুফ গাড়ি। ভাবতে পারেন? এবং স্কট করে তাদেরকে নিয়ে যাওয়া হতো। এবং জেড ক্যাটাগরির সিকিউরিটি থেকে আজ কিন্তু অভিষেক শূন্য। তার বাড়িতে সবসময় আনাগোনা করতো হাজার হাজার মানুষ। পুলিশ এমনই নিরাপত্তা দিয়ে রেখেছিলেন, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের যিনি সভাপতি, একেবারে একটা মশা গলতে গেলেও মেশিনে চেক করে তাকে যেতে হতো। ভাবতে পারেন? সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি আজ শূন্য, একেবারে কোনো মানুষ নেই বলা যেতে পারে। থমথম করছে গোটা কলকাতা। আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি ক্ষমতার অপব্যবহার না করতেন তাহলে কিন্তু এই পরিণতি দেখতে হতো না। আর আমরা যারা ক্ষমতা আসছি তারাও মনে করছি অনেক কিছু পেয়ে গেছি না। গণতান্ত্রিক দেশে কারোর কিন্তু এক সময় আসে, আরও এক সময় যায়। একটা কথা বলে যে ঘুটে পড়ে গোবর হাসে। একসময় ওই অভিষেক বন্দ্যোপাধ্যায় নওশাদ এবং হুমায়ুন কবির নিয়ে যেভাবে কটাক্ষ করে বলেছিলেন, আজকে ভাবুন তো দেখি, সেই হুমায়ুন কবিরের সিকিউরিটি হয়তো থেকে যাবে, নওশাদের সিকিউরিটি হয়তো থেকে যাবে, কিন্তু অভিষেকের সিকিউরিটি কিন্তু আজ রইল না। এবং শুধু অভিষেক নয়, অভিষেক যখন বেরোতেন তার দুই ধারে রাস্তায় পুলিশ থাকতেন এবং পুরো সিগন্যাল বন্ধ করে দিয়ে সেই রাস্তা দিয়ে গাড়ি যেত, আর কোনো গাড়ি চলতে পারতো না। হেলিকপ্টার চড়া, তার যা চলাফেরা যুবরাজের মতো, কিন্তু সেই যুবরাজ আজকে ভাবুন শূন্য হয়েছে। 15 বছর যিনি শাসন করেছেন এককভাবে, প্রাক্তন হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 15 বছর শাসন তার শেষ। তাঁরও কিন্তু জেড প্লাস সিকিউরিটি ছিল, হাই সিকিউরিটি নিয়ে তিনি চলতেন, এবং সেই হাই সিকিউরিটি আজকে তুলে নেওয়া হলো, একেবারে শূন্য হয়ে গেল। তাঁর ক্ষমতা সমস্ত দিক থেকে শূন্য হলো। বাড়িতে ঢুকতে গেলে একাধিক জায়গায় পুলিশের চেকিং। মানুষ কিন্তু ক্ষোভে ফেটে পড়েছিলেন যে একটা চলাফেরার রাস্তা এভাবে আটকে দিয়ে, একটা মুখ্যমন্ত্রী হয়েছে বলে পুরো কোনো রকমভাবে মানুষ চলাফেরা করতে পারবে না। সেই রাস্তা দিয়ে বাস চলতো, সেই রাস্তা দিয়ে মানুষ যাতায়াত করতো, তাদের স্কুল পাঠশাল সমস্ত কিছু অনেকটাই ঘুরে আসতে হতো। এতেও কিন্তু মানুষের ক্ষোভ ছিল। কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন মুখ্যমন্ত্রী ছিলেন, যে তিনি খেয়াল করেননি। আজকে কিন্তু তানার বাড়ি থেকে পুরো শূন্য হয়ে গেল সিকিউরিটি, শুনশান হয়ে গেল। মানুষ আনন্দে আত্মহারা যে আমরা খুব কষ্টের মধ্যে, চাপের মধ্যে ছিলাম, কিন্তু বলতে পারিনি, এই জন্য ক্ষমতা ছিল তাই। আজ আমরা যারা ক্ষমতার অপব্যবহার করে একজন অপরের মারতে যাচ্ছি, একজন অপরের ধরতে যাচ্ছি, আবার কারোর ক্ষতি করতে যাচ্ছি, এটাও আমাদের ভাবতে হবে যে আমাদেরও কিন্তু একদিন আবার এরম না হয়ে যায়। তাই ক্ষমতার অপব্যবহার যারা করছেন বা যারা করবেন, এটা থেকে তাদের কিন্তু শিক্ষা নেওয়া দরকার। ঠিক তদ্রূপভাবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু বলেছিলেন ভাঙড়ের মতো একটি জায়গায় এসে, আমার ডান হাত শওকাত, তার আমার সিকিউরিটি দিয়ে বাঁচাবো। যিনি বলেছিলেন আমার সিকিউরিটি দিয়ে আমি শওকাতকে বাঁচাবো, আজকে ভাবুন তো দেখি, সেই শওকাতের সিকিউরিটি দূরের কথা, সেই রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী ছিলেন, প্রাক্তন হলেন, তাঁর সিকিউরিটি শূন্য হয়ে গেল। জেড প্লাস সিকিউরিটি, 20টা 22টা 23টা করে গাড়ি, কলকাতা পুলিশ, রাজ্য পুলিশ, যে রাস্তায় যেতেন সে রাস্তায় অস্থির হয়ে যেতেন। কেন? এটা কি আমরা গণতান্ত্রিক দেশে আমরা মানুষকে ভোট দিয়ে কোটি কোটি টাকা সিকিউরিটি পুষতে হবে? এটাও কি ক্ষমতার অপব্যবহার হচ্ছে না? তাই আমরা চাই মানুষের পাশে দাঁড়ান, মানুষের কথা বলুন। গণতান্ত্রিক দেশে দেখেছেন 15 বছর নির্বাচন
ঠিকভাবে আপনারা করতে দেননি, আপনারা পঞ্চায়েত নির্বাচন ঠিকভাবে করেননি, পৌরসভা করেননি, আপনারা বিধানসভাও ঠিকমতোভাবে ইলেকশন করেননি, মানুষের মত প্রকাশ করতে দেননি। মত যখন প্রকাশ করতে পেরেছে মানুষ শূন্য করে ছেড়ে দিয়েছে, আজকে কোথায় দাঁড় করিয়ে দিয়েছে, এবং আপনাদের সিকিউরিটি থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু সুবিধা থেকে তুলে নেওয়া হলো। আজকে আপনাদের আমাদের প্রত্যেক মানুষের ভাবতে হবে আমরা যেন কেউ ক্ষমতার অপব্যবহার না করি। যদি ক্ষমতার অপব্যবহার করি তাহলে এরামই দিন আমাদেরও দেখতে হবে।